হ্যালো এইচএসসি পজিটিভ ব্যাচ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তামজিদ রহমান, পড়ছি কুয়েটে। আজকের টপিক হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার দ্য আলটিমেট রিক্যাপিং, অর্থাৎ ম্যাথ সেকেন্ড পেপারে যতগুলো অধ্যায় আছে সবগুলো একবার শর্ট একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করব, যার ফলে তোমাদের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে লাস্ট মোমেন্টে একটা ভালো রকম আইডিয়া মাথায় গেঁথে যেতে পারে। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি কথা বলবো হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে যে সিকিউ আছে, এখানে যে বিভাগটা হয় সেটা নিয়ে। হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এখানে তোমাদের সিকিউতে দুইটা বিভাগ থাকবে। ফার্স্টে হচ্ছে বীজগাণিতিক ও ত্রিকোণমিতিক বিভাগ, বীজগাণিতিক ও ত্রিকোণমিতিক বিভাগের ভিতরে তোমাদের তিনটা চ্যাপ্টার কোশ্চেন থাকবে। প্রথমটা হচ্ছে জটিল সংখ্যা, অ্যান্ড তারপরেরটা হচ্ছে জটিল সংখ্যার পরে রয়েছে বহুপদী, অ্যান্ড 3 নম্বরে যেটা সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। এটা হচ্ছে তোমাদের ক বিভাগ, অর্থাৎ বীজগাণিতিক ও ত্রিকোণমিতিক বিভাগ। এরপর আসি তোমাদের খ বিভাগ, যেটা হচ্ছে জ্যামিতি ও বলবিদ্যা। এখানে তোমাদের থাকবে তিনটা অধ্যায়। ফার্স্ট যেটা সেটা হচ্ছে কৌণিক, 2 নম্বরে থাকবে বলবিদ্যা, 3 নম্বরে গতিবিদ্যা। তোমাদের এইখান থেকে এই সেকশন থেকে দুইটা, অ্যান্ড এই সেকশন করে মিনিমাম দুইটা, তো এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, মিনিমাম করে দুইটা করে টোটাল 5টা। মানে এখান থেকে মিনিমাম দুইটা করতে হবে, এখান থেকে মিনিমাম দুইটা করাই লাগবে, মাস্ট দুইটা মাস্ট করাই লাগবে। সো টোটাল 5টা সিকিউরে অ্যান্সার করতে হবে। তো চলো প্রত্যেকটা অধ্যায় নিয়ে এখন কথা বলা যাক। সো ফার্স্টেই আমরা কথা বলবো কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যা নিয়ে। জটিল সংখ্যার ফার্স্ট যেই টপিকটা আছে সেটা হলো a প্লাস আইবি আকারে প্রকাশ, মানে a প্লাস আইবি আকারে প্রকাশ। সো এইগুলো ইজিলি ক্যালকুলেটরে বের করা যায়। ধরো এরকম দিয়ে থাকবে 4 প্লাস 3y বা 2 মাইনাস 7i, এইটারে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। এটা মেনলি ক আর ক্ষয় অথবা এমসি করতে আসতে পারে। এক্ষেত্রে তোমরা ইজিলি ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। যেমন এখানে যদি দেখাই, এখানে দেখো এটা প্রথমে তো এখানে প্রথমে তোমরা মোডে যাওয়া, যে এখানে কমপ্লেক্স সেকশন আছে, কমপ্লেক্সে যাওয়া, যেখানে কিনলে 4 প্লাস 3i, সো 4, সরি এখানে প্রথমে এটা দিয়ে 4 প্লাস 3, আর এখানে ইঞ্জিনের উপর বাটন আছে i 4 প্লাস 3i, আর নিচে 2 মাইনাস 7i। এটা দিলে এখানে a প্লাস আইবি আকারে এইভাবে প্রকাশ হয়ে যাবে। এটা সিম্পলি ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারো তোমরা। নেক্সটে আসি, a প্লাস আইবি আকারে প্রকাশের পর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। মডুলাস ও
আর্গুমেন্ট নির্ণয়। সো এটাও ইজিলি ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় মডুলাস আর্গুমেন্ট নির্ণয়। ধরো আগের যেটা আসছে এইটার আমি মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করবো, তাহলে শিফট ক্লিক করবো, দেন এইখানে 2 এর উপরে কমপ্লেক্স আছে, কমপ্লেক্সে যাবো, দেন 3 তে আর এবং থিটা। সো আর এবং থিটার মান এইখান থেকে ইজিলি বের হয়ে যাবে, এটা হচ্ছে আর এর মান আর এইটা হচ্ছে থিটার মান। এখানে এইটা হচ্ছে আর এর মান আর বাকি এটা হচ্ছে থিটার মান। সো এইভাবে তোমরা মডুলাস আর্গুমেন্ট সহজে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো। এরপর মডুলাস আর্গুমেন্টের পরে আছে সেটা হচ্ছে পোলার আকারে প্রকাশ। পোলার আকারে প্রকাশ, এগুলো ক খ অথবা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোলার আকারে প্রকাশ, তো এইটা পোলার আকারে প্রকাশ কোনটা বলে, আর ইন্টু কস থেটা প্লাস আই সাইন থেটা, এই যে এই আকারে প্রকাশ। তো এখান থেকে আর এবং থেটার মান বের করলে পোলার আকারে প্রকাশ হয়ে যায়। তো এটা ক খ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক এর জন্য। 4 নম্বরে যে টপিকটা সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখানে বলা যেতে পারে বর্গমূল ও ঘনমূল নির্ণয়। বর্গমূল ও ঘনমূল নির্ণয়, অর্থাৎ একটা ফাংশন মানে একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে, তার বর্গমূল অথবা ঘনমূল নির্ণয় করতে হবে। যেমন এখানে দেওয়া থাকতে পারে 1 + 2y এর বর্গমূল নির্ণয় করো, অথবা ঘনমূলে কি বলতে পারে 1 এর ঘনমূল নির্ণয় করো, যেটা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার। এটা নির্ণয় করে দেখাচ্ছি, বড় এটা অনেক গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য বর্গমূল ও ঘনমূল নির্ণয়। 5 কি দিতে পারে, আই ও ওমেগা এর যেসব ধারা আছে, ধারা ও মান, মানে আই এর মান, যেমন ধরো i⁴4978 এরকম মান, তারপরে ω⁴4978 এর মান কত, এগুলো ক দিতে পারে। বিশেষ করে ক এবং এমসিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আই ও ওমেগা এর মান নির্ণয়। তারপর আই এর ধারা কেমন হতে পারে, i + i² প্লাস i³ প্লাস ডট 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 প্লাস i⁴9। সো এই ধারার সমষ্টির মান ওমেগার ক্ষেত্রে সেম দিয়ে দিতে পারে, সেরকম ধারাও দিতে পারে ক খ এর জন্য, এগুলো গুরুত্বপূর্ণ। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে সিকিউ এর জন্য, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রমাণ নির্ণয়। বিভিন্ন ধরনের প্রমাণ, এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের কমপ্লেক্স নাম্বারে। বিভিন্ন ধরনের প্রমাণ তোমাদের মূল বইতে বা বিভিন্ন বিগত সালের যেসব বোর্ড কোশ্চেনে যে সকল প্রমাণ আসছে ওইগুলো অবশ্যই দেখে যাবা। এটা অনেক ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, বিশেষ করে এইটা অ্যান্ড এইটা সিকিউ এর গ ঘ এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ঘ তো নয়। সাথে যেটা আছে সেটা হচ্ছে সঞ্চার পথ নির্ণয়, এটাও বলা যেতে পারে সিকিউ এর জন্য ভালো ইম্পর্টেন্ট। সঞ্চার পথ নির্ণয়, কোনিক্স আর জটিল সংখ্যা মিক্সড করে এটার কোশ্চেন হতে পারে, যেমন z + 3 মডুলাস প্লাস -z - 3 = 20 এর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, বা এটা কোন এই সমীকরণটা কোন গ্রাফ রিপ্রেজেন্ট করে, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে এই 7টা টপিকই এনাফ, এর বাইরে তেমন কোনো টপিক নেই। এই 7টা টপিক পড়লে কমপ্লেক্স নাম্বার আশা করা যায় ফুল কভার হয়ে যাবে। প্রথমে a + ib, এই দুটো তো ক্যালকুলেটরে হয়ে যায়, পোলার আকারে প্রকাশ, এই ক্যালকুলেটর দিয়ে অনেকটা আর এবং থিটার মান নির্ণয় করা জাস্ট। আর এখানে বর্গমূল ও ঘনমূল নির্ণয়, এটা যাদের ex প্লাস ক্যালকুলেটর আছে, ex ক্যালকুলেটর, তারা এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারে। এবং আই ও ওমেগার মান এটাও ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে, হচ্ছে ex প্লাস দিয়ে, es প্লাস যাদের আছে ওইটা দিয়ে হবে না। আর বর্গমূল ও ঘনমূল নির্ণয় এটা সিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। সঞ্চার পথ নির্ণয়, বিভিন্ন ধরনের প্রমাণ, এই 3টা টপিক সিকিউ এর জন্য মানে অনেক ইম্পর্টেন্ট। সো এটা ছিল কমপ্লেক্স নাম্বার। এরপর আমরা কথা বলবো বহুপদী দিয়ে। সো এবার কথা বলা যাক পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনস নিয়ে, অর্থাৎ বহুপদী। তো বহুপদীর ভিতরে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে নিশ্চায়ক। যেটা হচ্ছে d = p² - 4
এ সি। সো ডি এর মান 0 হলে, ডি এর মান লেস দেন 0 হলে, ডি এর মান গ্রেটার দেন 0 হলে বিভিন্ন ধরনের কন্ডিশন হয়। সো এইগুলো নিশ্চয়ই এটা সম্পর্কে বিস্তারিত ভাবে পড়বা তোমরা। এটা হচ্ছে ক, মেইনলি কতে দেখা যায় যে অনেকবার আসছে নিশ্চয়ক নিয়ে কতে, এবং এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মোলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়। মোলগুলোর মধ্যে সম্পর্ক। মোলগুলোর মধ্যে সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে, এখানে ধরো একটা ইকুয়েশন দিয়ে দেবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় m:3n অনুপাতে হলে রুট ওভার m বাই n প্লাস 3 রুট ওভার n বাই m প্লাস রুট ওভার 3b বাই a ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করো। এমন টাইপের প্রমাণ দিতে পারে যেগুলো হচ্ছে মোলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়। এটা তোমাদের মূল বইতে অনেক এই ধরনের অঙ্ক আছে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবো। তো এরপরে যেটা আছে 3 হচ্ছে বিভিন্ন ধরনের মানে সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয় বলতে কি বোঝাচ্ছে, এখানে ধরো এটা ইকুয়েশন দেওয়া থাকবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট অপর একটি সমীকরণ নির্ণয় করে। সো একটা সমীকরণের দুইটা মূল দেওয়া থাকবে, বা তিনটা মূল যদি দ্বিঘাত হয় তাহলে তিনটা মূল, দ্বিঘাত হলে দুইটা মূল দেওয়া থাকবে, এবং বাকি মূলগুলো অর্থাৎ আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এরকম ধরনের কন্ডিশন দিয়ে বলবে যে অপর একটি সমীকরণ নির্ণয় করো। তো এটা হলো সমীকরণ নির্ণয়। এরপর আসি বিভিন্ন ধরনের প্রগমন। রয়েছে বিভিন্ন ধরনের প্রগমন। সো আমরা কত ধরনের প্রগমন জানি? 3 ধরনের প্রগমন আছে, রাইট? ফার্স্টে আছে সমান্তর, দেন গুণোত্তর, and ফাইনাল আছে অসীম, গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত। এই তিন ধরনের প্রগমন আছে। এই তিনটা তোমরা দেখে যাও প্রগমনের ভিতরে, এর বাইরে আর কোনো প্রগমন নেই তোমাদের এইচএসসি লেভেলে। পাঁচে আর কি হতে পারে সেটা হচ্ছে পাঁচে মূলের প্রগমন, মূলের প্রতিসম রাশি যেটা আছে, মূলের প্রতিসম রাশি। মূলের প্রতিসম রাশি বলতে ধরো ওই যে তোমাদের মূল বইতে যেটা দিয়ে দেয় সামেশন অফ আলফা বিটা, তারপর সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এইগুলো দেখে যাবা, এটা বলে মূলের প্রতিসম রাশি। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সাধারণ মূল সংক্রান্ত। সাধারণ মূলের ভিতরে কেমন কোশ্চেন হতে পারে, যেমন এ এক্স স্কোয়ার প্লাস 2cx প্লাস 2b ইজ ইকুয়াল টু 0 এবং এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস 2c ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে অপর মানে কিছু একটা দিয়ে দেবো, এটা প্রমাণ করতে হবে সাধারণ মূলের। এই হচ্ছে সাধারণ মূল। সো পলিনোমিয়ালস মানে যেটা বলে এই অধ্যায়ের পলিনোমিয়ালস। সো বহুপদী থেকে এই 6টা টপিকই এনাফ। এর ভিতরে তোমাদের এমসিকিউ যদি বলা হয় তাহলে এমসিকিউ জন্য সাধারণ মূল আর বিভিন্ন ধরনের প্রগমন, মূলগুলোর মধ্যে সম্পর্ক, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এইগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো এমসিকিউ অথবা ক এর জন্য এগুলো আসতে পারে, নিশ্চয়ক, মূলের প্রতিসম রাশি, এইগুলো। সো এখান থেকে এইগুলো ভালোভাবে কভার করলে ওভারঅল তোমাদের এইচএসসি সবগুলো সিকিউ অ্যান্ড এমসিকিউ কভারেজ হবে বলে মনে করি। নেক্সট আমরা কথা বলবো
ইনভার্স ত্রিকোণমিতি নিয়ে। এইবার কথা বলা যাক ইনভার্স ত্রিকোণমিতি অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতিতে তেমন কিছু বলার নেই, এখানে দুইটা জিনিসই জাস্ট এখানে আছে, ত্রিকোণমিতির মান নির্ণয় আর দুই যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সমীকরণ প্রমাণ। মূলত এই দুইটা জিনিসই আছে ইনভার্স ত্রিকোণমিতি, এর বাইরে আর কিছুই নেই। সমীকরণ প্রমাণ, বিভিন্ন ধরনের সমীকরণ হতে পারে, যেমন ধরো সাইন ইনভার্স এম প্লাস সাইন ইনভার্স এন ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এইরকম ধরনের ইকুয়েশন দিতে পারে। তারপর আরো ধরনের ফর্ম আছে, যেরকম এ কস থেটা প্লাস বি সাইন থেটা ইজ ইকুয়াল টু সির এক রকমের প্রমাণ আছে, যেখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে সব পাশে ভাগ করতে হয়। তো এই ধরনের প্রমাণ আসতে পারে সমীকরণ প্রমাণ। এখানে সমীকরণ প্রমাণের ভিতরে অনেক প্রমাণ আছে তোমাদের বইতে, ওইগুলো সবগুলো সলভ করে যাবো। বেশিরভাগ যেগুলো বোর্ডে রিপিট আসছে, বিশেষ করে ওইগুলো বোর্ডের গুলো করে গেলেই না, বোর্ডের বাইরের গুলো করার দরকার নেই। আর মান নির্ণয় কেমন আসতে পারে, মান নির্ণয় এগুলো কতে আসতে পারে। মূলত সমীকরণ নির্ণয় এগুলো হচ্ছে খ এবং গ এর জন্য, আর মান নির্ণয় কতে আসবে, খতে আসার সম্ভাবনা নেই। সাইন, কট ইনভার্স, ট্যান, সেক ইনভার্স এক্স, সো এরকম ধরনের মান নির্ণয় আসতে পারে। আর এমসিকিউ এর জন্য তোমার বিভিন্ন ধরনের কোণের মান আসতে পারে, এটা এখানে আসবে না, মান নির্ণয়। সো এই দুইটা জিনিস ইনভার্স ত্রিকোণমিতিতে, এই দুইটা টপিক কভার করলেই হবে। সমীকরণ প্রমাণে অনেক সমীকরণ দেওয়া আছে তোমাদের মূল বইতে, এছাড়াও তোমাদের বোর্ড কোশ্চেন ব্যাংকে যেগুলো আসছে সমীকরণ প্রমাণ, ওইগুলো দেখে গেলেই হবে। তারপর মান নির্ণয় যেগুলো আছে এইগুলো তোমরা ইয়েতেই পাবা, বোর্ড কোশ্চেন ব্যাংক অথবা তোমাদের মেইন বই যে কোনো একটা ফলো করলেই হবে। ওইগুলো থেকে সবগুলো করে গেলেই আশা করা যায় কমন পাওয়া যাবে ইনভার্স ত্রিকোণমিতি থেকে। সো নেক্সটে কথা বলবো কনিক্স নিয়ে। তো এবার আমরা কথা বলবো কনিক্স নিয়ে, এবং এটা বলা যেতে পারে অনেক একটা বড় অধ্যায়। কনিক্স থেকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কণিকের আকৃতি নির্ণয়, কণিকের প্রকৃতি নির্ণয়। কণিকের প্রকৃতি নির্ণয় বলতে কি বোঝাচ্ছে, ধরো একটা ইকুয়েশন দিতে গেলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু, এরকম ধরনের বিভিন্ন ধরনের ইকুয়েশন দেওয়া থাকবে, এবং এখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা কিসের সমীকরণ দেয়, পরাবৃত্ত, অধিবৃত্ত নাকি উপবৃত্ত, আর বৃত্ত, সরলরেখা, এরকম বিভিন্ন ধরনের কণিকা আমাদের আইডেন্টিফাই করতে হবে একটা ইকুয়েশন দেওয়ার মাধ্যমে। অ্যান্ড সেকেন্ড যেটা, এটা মূলত পরাবৃত্ত। এখানে মূলত আলোচনার বিষয় হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এই তিনটা মিলে এই তিনটা থেকে আমাদের মানে বিভিন্ন ধরনের ইকুয়েশন দেওয়া থাকবে, ওখান থেকে আমাদের বিভিন্ন উপাদান নির্ণয় করতে হবে। বিভিন্ন উপাদান বলতে কি বোঝাচ্ছি, ধরো অক্ষরেখার ইকুয়েশন, দ্বিঘাক্ষের ইকুয়েশন, উৎকেন্দ্রিকতা, এরকম বিভিন্ন জিনিস ওই আমাদের গিভেন যে ইকুয়েশন দেওয়া থাকবে ওইটা থেকে নির্ণয় করতে পারে। অথবা উল্টোটাও হতে পারে যে বিভিন্ন ডাটা দেওয়া আছে, ওই ডাটা থেকে আমাদেরকে এই পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত এই তিন ধরনের ইকুয়েশন নির্ণয় করতে হবে। অ্যান্ড এখান থেকে আমাদের ছবিগুলো সম্পর্কে ভালোভাবে পরাবৃত্ত কেমন হয়, যেমন পরাবৃত্তের ইকুয়েশন এইরকম দেখতে হয়। তারপর উপবৃত্ত কেমন হয়, উপবৃত্ত গুলো, এই যে অধিবৃত্ত গুলো, এইগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে আইডিয়া নিয়ে যেতে হবে যে কোনগুলো দেখতে কেমন, তারপর কোনটা মানে উৎকেন্দ্র বোঝায়, এখানে যেমন এইটা উৎকেন্দ্র বোঝায়, এইখানে এটা উৎকেন্দ্র, তারপর কোনটা দ্বিকাক্ষ, কোনটা কি, এইগুলো ভালোভাবে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও জানা জরুরি কনিক্সের ক্ষেত্রে। তো কনিক্সে প্রথমেই যেটা আমাদের সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে কনিকের প্রকৃতি নির্ণয়, যে কোন সমীকরণ দিয়ে কোন ধরনের কনিক্স বোঝায়। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে আমাদের পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত সম্পর্কে একদম নখদর্পণ আমাদের ধারণা থাকা লাগবে, যে কোনটা দিয়ে কি বোঝায়, গ্রাফের মানে
ছবি দেখেও আইডেন্টিফাই করতে হবে যে কোনটা পরাবৃত্ত, কোনটা অপবৃত্ত, কোনটা অধিবৃত্ত। বিভিন্ন ধরনের ডাটা থেকে পরাবৃত্ত, অপবৃত্ত, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করা এবং ওই সমীকরণ থেকে আবার ডাটা কিভাবে বের করা যায়, এই ধরনের জিনিসপাতি দেখলে মোটামুটি কনিক্স কভার হয়ে যাবে। অ্যান্ড দেন নেক্সটে আমরা কথা বলবো বলবিদ্যা এবং গতিবিদ্যা নিয়ে। এবার আমরা কথা বলবো স্ট্যাটিক্স নিয়ে, অর্থাৎ বলবিদ্যা বা স্থিতিবিদ্যা। বলবিদ্যা স্থিতিবিদ্যা এটা তোমাদের বইতে 3টা পার্টে, অর্থাৎ ABC এরকম 3টা পার্টে বিভক্ত। তো এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা, মানে এখান থেকে তো কোশ্চেন আসবে এবং এটা অনেক বড় অধ্যায়। তো ফার্স্টে এই অধ্যায় থেকে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে লব্ধির মান নির্ণয়। মান নির্ণয়। তো এটা মাল্টিপল বল মানে ফোর্সেস কাজ করতে পারে সেটাও দেখে যাব, মানে বিশেষ করে এইটার প্রমাণও জরুরি। এটার প্রমাণ কুমিল্লা বোর্ডে একবার আসছে, সো এটার প্রমাণও আমরা দেখে যাওয়ার চেষ্টা করব। এখন এটা কেমন হতে পারে, এই যে এই রকম ধরনের বলও দিয়ে দিতে পারে। এখানে আছে 5, এটা আছে 6, এটা 30, এটা 30, অ্যান্ড এখানে আছে এটা 7। সো এটা লব্ধির মান ও দিক কোন দিকে কাজ করছে এটা সহজে তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। সেটা কেমন করে, এখানে তোমরা প্রথমে মোডে যাবা, মোডে যে কমপ্লেক্সে যাবা, কমপ্লেক্সে যাওয়ার পরে এখানে কত বল দিয়েছে 5, সো 5। দেন এইখানে এই যে এই হাইপেনের মতো এটার উপরে কোণের সাইন আছে, সো শিফট এটা চাপলে কোণের এরকম একটা সাইন আসবে অ্যাঙ্গেলের। তারপর 30, যেহেতু এটা 30 ডিগ্রি কোণ করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, 30 প্লাস দেবা 6 দিয়ে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করছে, শিফট অ্যাঙ্গেল দিয়ে এটা হচ্ছে 150 প্লাস 7 শিফট এটা কত 270 দিয়ে ইকুয়াল চাপ দিবা। দেন এটার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করবা, শিফট কমপ্লেক্স চাপ দিয়ে 3। সো এটা লব্ধির মান কত √3 এবং লব্ধির দিক কোন দিকে -120 ডিগ্রি দিকে। সো এইভাবে ইজিলি তোমরা ক্যালকুলেটর দিয়ে এই ধরনের লব্ধির মান, যে কোনো ধরনের লব্ধির মান ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারো। এটা হলো প্রথম পার্ট, সেটা হচ্ছে লব্ধির মান নির্ণয়। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে লামির উপপাদ্য। লামির উপপাদ্য লামির উপপাদ্য ও সাইন সূত্র। সো এইগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো। লামির উপপাদ্য যেটা, এখানকার সব থেকে ফেমাস যে অঙ্কটা আছে, এই অঙ্কটা, এটা আসার সম্ভাবনা তো অনেক বেশি। এই অঙ্কগুলো, এই যত অঙ্ক আছে এখানকার বিভিন্ন ধরনের প্রমাণ লামির উপপাদ্য দিয়ে এবং সাইন সূত্র দিয়ে যত প্রমাণ আছে এই সবগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। আর 3 যেটা, সেটা হচ্ছে সদৃশ ও অসদৃশ বল। এই যে এই ক্ষেত্রে যতগুলো ফর্মুলা আছে এইখানে কেমন হয়, এই যে এইগুলো সদৃশ বল, তারপর অসদৃশ বল যেগুলো, অসদৃশ বল। তো এই সবগুলো আমরা দেখে যাব। সদৃশ বল, অসদৃশ বল, এখানে অনেক ধরনের প্রমাণ আছে। এখানে প্রমাণের থেকে এই ক্ষেত্রে আমাদের অঙ্কই বেশি। এই ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে আমাদের প্রমাণ আছে বেশি। আর এই ক্ষেত্রে এই সবগুলো সিকিউর জন্য সবগুলো ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা মানে অনেক বড় এবং সবগুলো অঙ্কই বলা যেতে পারে এখানে ইম্পর্টেন্ট। মূল বইয়ের বোর্ড থেকে যে অঙ্কগুলো বেশিবার রিপিট আসছে ওইগুলো করে গেলেই হবে, এর বাইরে আর কিছু দেখার প্রয়োজন নেই। বলবিদ্যা অনেক বড় যেহেতু অধ্যায়, এখান থেকে এই 3টা জিনিস, মানে এখানে 3টা জিনিস হলেও এর ভিতরে অনেক অঙ্ক রয়েছে। লব্ধির মান নির্ণয়ের ভিতরে অনেক অঙ্ক, এইগুলোর ভিতরে অনেক অঙ্ক, এখান থেকে অনেক অঙ্ক রয়েছে। এবং এমসিকিউর জন্য প্রত্যেকটা পার্টি, এমসিকিউ এবং সিকিউ বোথ, সবগুলোর জন্যই এই 3টা জিনিস ইম্পর্টেন্ট। সো স্ট্যাটিক্স থেকে, বলবিদ্যা থেকে এইগুলো দেখলেই এনাফ। This is our final chapter, that is dynamics, অর্থাৎ সমতলে বস্তু কণার গতি। এই অধ্যায় থেকে, এই অধ্যায়টাও বলবিদ্যা, কনিক্স, এগুলোর মধ্যে অনেক বড় একটা অধ্যায়। এইখানের যে সকল টপিক আছে যেগুলো ইন্টারমিডিয়েটের জন্য অবশ্যই পড়া উচিত, প্রথম টপিক হচ্ছে তোমাদের ফিজিক্সে যেটা ছিল সেটা হচ্ছে নদী ও নৌকা।
তো সিম্পল জিনিসটা আমরা সবাই জানি, নদী, নৌকা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। যদিও এটা তেমন আসে না, বাট দেখে যাও ভালো। আপেক্ষিক বেগ ফিজিক্স যেহেতু পড়াই আছে, অ্যান্ড ফিজিক্স ফার্স্ট ইয়ার তোমরা পরীক্ষা দিয়েছই। আপেক্ষিক বেগ 3 যেটা আছে, রেলগাড়ির ব্রেক চাপা, ব্রেক প্রয়োগের মানে রেলগাড়ির ব্রেক প্রয়োগের ফলে সংঘর্ষ হবে কি হবে না, বা সংঘর্ষ এড়াতে কি কতটুকু যাওয়া লাগবে, এরকম টাইপের অঙ্ক তোমাদের মূল বইতে আছে এবং বোর্ড পরীক্ষায়ও আসছে। এইগুলো দেখে যাবা, রেলগাড়ির ব্রেক চাপা। তারপর আছে সমত্বরণ, সমমন্দন, সমমন্দন সমমন্দন ও সম বেগের গ্রাফ ও এর ম্যাথ। মানে এর গ্রাফ আছে, গ্রাফতেই অনেক অঙ্ক হয়ে যায়, সো ওই গ্রাফগুলো দেখে যাবো, অ্যান্ড এগুলো ম্যাথ। আর 5 হচ্ছে এর যত প্রমাণ আছে এগুলো তো থাকবেই। তারপর এর পরে কি আছে, পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তু ও ঊর্ধ্বগামী বিমান থেকে পড়ন্ত বস্তু। বিমান থেকে পড়ন্ত বস্তু। 6 আমরা 6 দিতে পারি কুয়ার শব্দ শোনার অঙ্ক, কুয়ার শব্দ শোনা। অ্যান্ড ফাইনাল আমাদের প্রাস, যেটা একদম লাস্ট টপিক, প্রাস। অ্যান্ড আরেকটা জিনিস, প্রাসটা দেখবে সাথে যত প্রমাণ আছে, যত ধরনের প্রমাণ আছে, যত ধরনের প্রমাণ আছে। তো ফার্স্টে আমরা কি দেখবো, এখান থেকে নদী, নৌকা, আপেক্ষিক বেগ, রেলগাড়ির ব্রেক চাপার ফলে সংঘর্ষ হবে কি হবে না, সমত্বরণ, সমমন্দন, সমবেগ, বাকি অংশ সমবেগ, বেগে চলবে, এই ধরনের গ্রাফ এবং এর রিলেটেড যত ম্যাথ আছে। পড়ন্ত বস্তু, তারপর ঊর্ধ্বগামী বিমান থেকে পড়ন্ত বস্তু, কুয়ার শব্দ শোনা, তারপর প্রাসের যত ম্যাথ আছে এগুলো, তারপর যত ধরনের প্রমাণ আছে গতিবিদ্যায়, ওভারঅল যত ধরনের প্রমাণ আছে এগুলো তো দেখা লাগবে, বিশেষ করে যেগুলো বোর্ড পরীক্ষায় বারবার রিপিট হয়েছে বা বোর্ড পরীক্ষায় আসছে, এগুলো দেখলেই হবে। তো ডাইনামিক্স থেকে আশা করি এইগুলো দেখলে হবে, এর বাইরে তো আর কোনো টপিকও নেই। তো এইগুলোই এনাফ বোর্ড এক্সামের জন্য। এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অত্যন্ত থ্যাঙ্কস। আশা করি তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার সহ বাকি যে এক্সাম আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, সেই এক্সামগুলো ভালো হবে, অ্যান্ড এইচএসসি এক্সাম একটা ভালো রেজাল্ট দিয়ে তোমরা শেষ করবা। আজকের পর্যন্তই, দেখা হবে নেক্সট